গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি। সকাল এখন 7:30 বাজে, চা বসিয়ে এসেছি, চা খাবো। আর মামা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, উঠেই এই যে দেখো না কী করছে, ও পাপার ড্রয়ার থেকে এই জিনিসগুলো ধরবে, তারপর ও পাপা শেষ পেশে যদি কিছু বলে তখন কাঁদতে বসবে যে পাপা বকেছে। আর কি বলে যে মামামকে ভাবছি আজকে স্কুলে পাঠাবো, কারণ স্কুল খোলার পর থেকে না আর ওকে স্কুলে পাঠানো হয়নি। বৃষ্টি ওয়েদার কি পাঠাবো, তা আজকে দেখছি সকালবেলার থেকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, এখন অবধি বৃষ্টি হচ্ছে না। তো দেখি যদি মানে মোটামুটি ঠিক থাকে তো ভাবছি ওকে আজকে স্কুলে পাঠিয়ে দেবো। বাড়িতে থেকে থেকে এমনিও মানে ভীষণ বোর হয়ে গেছে, সত্যি কথা বলতে। এত দিন স্কুলে যায়নি তো বুঝতে পারছি ওর আর মানে ভালো লাগছে না, যেখানে রেগুলার স্কুলে যেত। তো যাই হোক, চলো চা বসিয়ে এসেছি আর ব্যালকনিতে ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছে দেখেছো কি করছে? গুড মর্নিং বলো। কেন বলবে না? গুড মর্নিং বলতে হয় তো সবাইকে। ওই গাছটায় আজকে একটা ফুল এসেছে, কি সুন্দর লাগছে না ফুলটা, এতদিন পর ফুটেছে। যবে নিয়ে এসেছি একটা ফুল ফোটেনি, আজকেই ফুটেছে। হ্যাঁ ধরবে? আচ্ছা ধরো না। ব্যাস ব্যাস আর ধরো না, চলো। আজকে বাজারে কোনো মাছ পেলাম না, পেয়েছি হচ্ছে কাতলা মাছ। আজকে হবে কাতলা মাছের ওই কালিয়া টাইপের, মানে দই কাতলাই বলতে পারো। দইটা একটু অল্প রয়েছে ফ্রিজে। আর এখানে মাছের মাথা দিয়ে ভেবেছি মুড়ি ঘন্ট বানাবো, অনেক দিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না। আর মুড়ি ঘন্ট কিন্তু আমার বরের প্রিয়, আমারও খুব ভালো লাগে অবশ্য। আর মাকে সকাল সকাল ফোন করলাম, বললাম মাছটা না আজকে করো না, আমি আজকে মাছ রান্না করে গিয়ে দিয়ে আসবো। মশলাটা সমস্ত আগে পেস্ট করে নিই চলো। আর সামান্য মশলা বলতে ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। আর দইটার কি অবস্থা দেখো, দইটা হচ্ছে শুকিয়ে গেছে মাটির হাঁড়িতে। এটা দই পাতবো বলে নিয়ে এসেছিলাম, তো দইটা শুকিয়ে গেছে। তো চিন্তার কারণ নেই, ওটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আর দই কাতলা তো যেরমভাবে আর কি করা হয় একদম সিম্পলভাবে করব। জানো তো আগে না মা যখন রান্না করতো, মানে যখন আর মানে বিয়ের আগের কথা বলছি, রান্না করেই যখন আমাদের খেতে দিত তো প্রথমে জিজ্ঞেস করতো কেমন হয়েছে, মানে স্পেশাল কিছুর কথা বলছি না, রেগুলারের ধরো কোনো রান্না করলো, ঠিক আছে সব ঠিক আছে তো, ভালো হয়েছে তো। আমার বাপিকেও জিজ্ঞেস করতো, কখনো আমাদেরও জিজ্ঞেস করতো। তখন ভাবতাম যে রোজ রোজ একই কথা কেন জিজ্ঞেস করে, বাট এখন বুঝতে পারি যে যখন আমি রান্না করছি, মানে আমিও আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি বা কখনো শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করি যে ভালো হয়েছে, ঠিক হয়েছে, মানে জিজ্ঞেস করি কারণ ওটা একটা মানে জানার আগ্রহ থাকে যে রান্নাটা যে করলাম সেটা ঠিক আছে। মানে কেউ যদি ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেয় বা বলে যে এটা ঠিক হয়নি বা এরমভাবে করো, তো তখন আর কি নিজেকে শোধরানো যায়। বা অনেক সময় যদি বলে যে না খুব ভালো হয়েছে, তখন মনে খুব শান্তি লাগে, এটাই হচ্ছে আসল কারণ। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করি। আর এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি, একদম সিম্পল। আর মুড়ি ঘন্ট আমি আগে বানাতে পারতাম না, এটা আমি অবশ্য শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। আর একদম মানে কম মশলা কম তেলেই বানাচ্ছি জানো তো, কারণ খুব একটা তেল মশলা আমাদের খাওয়া হয় না। আর এইখানে সব কিছু মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু পরিমাণ মতো দিচ্ছি, কারণ যেহেতু গোবিন্দভোগ চাল, বেশি জল দিলে বা চালটা গলে যাবে, চালটা বেশি গলানো যাবে না, একটু মানে একটু গোটা গোটা থাকবে, ওইভাবে নামিয়ে নিতে হবে। আর মাছের মাথাগুলো দিয়ে একবারে নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি ঢাকা দিয়ে করেছে। দেখো আমার গণেশ ঠাকুরের জামাটাকে তুই এটা কি করেছিস, দেখি কি করেছিস। ওকে পরাচ্ছিস কেন তুই? ওর হবে? ওটা তো ঠাকুরের জামা। দেখো তো কি করছে। ওই গণেশকে পড়াচ্ছে, এই দেখ পড়ে গেছে শোনা, এই দেখ কি করে মেয়েটা। রেখে আসো, ননদ জামা রেখে আসো, যাও। এখন না, আজকে জামা চেঞ্জ করবো না, যেদিন জামা চেঞ্জ করবো সেদিন পরাবি। রেখে দে, রেখে দে। দেখেছো কি করে। দাও এখন, দাও 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 দাও।
অনেক দিন ধরে অ্যাকোয়াগার্ডের দাদাকে বলছি আমার অ্যাকোয়াগার্ডটা এসে একটু ক্লিন করে দাও, তো আজকে বলতে বলতে এসেছে। দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখানে অ্যাকোয়াগার্ডও পরিষ্কার করতে চলে এসেছে। আর কি বলো তো, আমাদের যেহেতু বোরিংয়ের জল, তাই জন্য না একটু মানে দেখেছি আয়রনটা প্রচুর হয়, মানে কিছু মাস পর পরই তো পরিষ্কার করতে হয়। তবে আজকে ভেতরের ফিল্টার কিছু চেঞ্জ হবে না, ওটা আবার সামনের মাসে করবে, জাস্ট একটু পরিষ্কার করে দিল। আর ভেতরের অবস্থাটা দেখো, এখানে কোথা থেকে আরশোলা ঢুকে গেছিলো। এত মানে মেশিনটা তো বন্ধই ছিল, বাট ওরা যে কোন ফাঁক ফোকর থেকে ঢুকে যায় বুঝি না। তো যাই হোক, এগুলো সমস্ত পরিষ্কার করবে। ভালোই হয়েছে, একদিকে খোলাতে পরিষ্কার হয়ে গেল। আর এখানে মাম্মাম দেখো কি করছে। ওর আর কি সকাল বিকেল খালি ব্যালকনিতে আসবে, এসে দেখবে যে কটা ফুল ফুটেছে, ওর কটা পছন্দের, এই সমস্তই করতে থাকে। তো ঘরের মধ্যে বাচ্চা মানুষের কী আর করবে। আর বৃষ্টির জন্য না ওকে নিয়ে যে কোথাও একটু বেরোবো, মানে একটু যে পার্কে নিয়ে যাব, মাঠে নিয়ে যাব, সেইটুকুনি পর্যন্ত হচ্ছে না। আবার মানে বলতে না বলতে একটু বৃষ্টিও পড়েছে। ভাবছিলাম যে আকাশটা পরিষ্কার আছে, কিন্তু না, ঝমঝম করে আবার মাঝে বৃষ্টি নেমে গেছে। আর এখানেও ফুল নিতে এসেছে, ওই ফুলটা পছন্দ হলো না, আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটা ফুল ছিঁড়ে নাও, কারণ ওটাতে কাদামাটি লেগে আছে, তাই জন্য ওটা আর পছন্দ হয়নি। আর আকাশটা দেখেছো আবার একটু মেঘমেঘ করেছে, মানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মানে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, কি যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে দরজাটা বন্ধ করে দিই, কারণ জলের ঝাপটা আসছে। বিকেলবেলা এখানে মাম্মামের জন্য একটু আজকে সুজি বানাচ্ছি, আর সবজি বাজার করা হয়েছে না, সেগুলো সব ধোয়া হয়েছে, এখানে জল ঝরানোর জন্য রাখা হয়েছে। এগুলো পরে আমি সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।